হোটেলটা তোমরা দেখলেই খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমরা পার্ট 1 তারাপীঠ ট্যুরের দেখে ফেলেছো, ব্লগ নাম্বার 1। যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যাও জলদি জলদি ক্লিক করো, দেখে আসো পার্ট 1 ব্লগটা, মানে আমাদের ট্রেন জার্নি সমস্তটা। তো চলো এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে সোজা যাব হোটেলে, আর সেখানে কোন হোটেল ভালো, বেস্ট হোটেল তারাপীঠে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো চলো এখন স্টেশনের বাইরে যাওয়া যাক। তো আমরা বাইরে চলে এসেছি, আর বাইরের লোকেশনটা এখন রয়েছে ঠিক এরকম, বেশ দারুণ লাগছে। পুরো ব্লগটা দেখতে থাকো, যাওয়ার কত কি খরচা সেটাও শুনতে পারবে। তো আমরা উঠে পড়েছি অটোতে, আর সামনে টোটো একটাও যাবে না, টোটো যাবে না, আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, টোটো একটাও যাবে না। মানে আমি লাস্টে জিজ্ঞাসাই করলাম ড্রাইভার কি টোটো, বললো না কোনো টোটোই যাবে না, এইগুলো যাবে, এগুলো হচ্ছে 40 টাকা, আর একদম স্টেশনের সামনে যে অটোগুলো আছে ওগুলো 50 টাকা। কত না ওগুলো এই ধর ম্যাজিক টাইপের, মানে ম্যাজিক টাইপের, অটোর মতো দেখতে খানিকটা ম্যাজিক টাইপের। এগুলো স্টেশনের সামনে থেকে 50 টাকা, আর এখানে একটুখানি, এটাও স্টেশনের সামনেই, আমি যখন স্টার্ট দেখতে হয়। হ্যাঁ, এটা 40 টাকা, ওটা 10 টাকা বেশি, মানে জাস্ট এক পা। আর অটোতে গেলে রিজার্ভ 250 টাকা রিজার্ভেশন। তাও আমাদের বলেছিল যে আমাদের 200 টাকা নেবে, আমাদের 3 জনকে পেছনে দেবে একটা রিজার্ভ, আর সামনে একজন তুলবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা স্টেশন থেকে বেরিয়ে তার মানে কী কী সুবিধা পাচ্ছি সেটা তো আমরা বলেই দিলাম। এবার চলো বাকিটা যাই, যেতে যেতে দেখি কী কী ঘটে, সবই শেয়ার করবো। এই যে রামপুরহাট জাংশন লেখা, এখান থেকে আমরা অটো ধরেছি। এখান থেকে অটো নিয়েছে 40 টাকা, সামনে থেকে ধরলে অনেক বেশি নেবে, 50 টাকা করে বলবে, আরো বেশিও বলতে পারে। আমরা গেছিলাম এটা নভেম্বর মাসে, শীতকালে, তার জন্য হোটেলের রুম ভাড়াটাও একটু কম ছিল। আর এই যে হোটেল কাজলিকার আমি নাম্বার কার্ডটা দিয়ে দিলাম, তোমরা প্রি বুকিং করেও যেতে পারো। সো আমরা চলে এসেছি, এখন নেমে গেছি তারাপীঠে। আর আমাদের যেটা বললাম, আমাদের 120 টাকা ভাড়া লেগেছে। আর এবার আমরা যাচ্ছি হোটেলে। নামা মাত্রই তোমাদেরকে প্রচুর মানুষ এসে বলবে যে হচ্ছে থাকো, এখানে থাকো, ওখানে থাকো, ভালোটা বুঝে নেওয়ার দায়িত্ব অবভিয়াসলি তোমাদের। তো চলো তার আগে দেখি, একটা বলছে নতুন হোটেল হয়েছে, তো দেখি আগে কীরকম, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই হোটেলটার নাম কি আছে? কাজরিকা। আচ্ছা চলো দেখি তাহলে রুমগুলো কীরকম, তোমাদেরকেও দেখাই। আর কী কী আছে, সামনেটা খুব সুন্দর, সত্যি সুন্দর সামনেটা। তো চলো, তো আমরা চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠে। তো চলো দেখি। আচ্ছা ওয়াইফাই, আচ্ছা ওয়াইফাই টাইফাই সব আছে। আচ্ছা সরো, বাথরুম। তো এই রয়েছে বাথরুম, গিজার, আর এটা নর্মালের মধ্যে সিঙ্গেল, আর হচ্ছে এটা সিঙ্গেল, এটা 700-800, তাই তো? গিজার দিয়ে 800 টাকার মধ্যে হয়ে যাবে। তো এটা যাচ্ছি আমরা একটু ডিলাক্সের দিকে। তো চলো, ওদেরই এটা আরেকটা বিল্ডিং, ওই ফ্লোরে সবই একই রকম ছিল। আচ্ছা এটা ডিলাক্স রয়েছে তাই তো? ওকে, হ্যাঁ হ্যাঁ সবই দেখবো। একটা সুন্দর টিভি রয়েছে, আর এটা তো বেশ দারুণই লাগছে। তো এই যে গিজার রয়েছে, আমাদের বাথরুমটাও ভীষণ ফ্রেশ। আচ্ছা ওয়াইফাই টাইফাই সব পেয়ে যাবো। আচ্ছা এটা তো ডিলাক্স রুম আপনি বললেন, তাই এটার প্রাইস কীরকম রয়েছে? 1400 টাকা করে আছে। তো যারা থাকতে চাইছো তারা এই রুমটায় থাকতে পারো, 1400 করে। বেডশিট খুব ফ্রেশ, পুরো খাটটা বিছনাটা খুবই ফ্রেশ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, আর যারা ধরুন গরমের সময় আসবে, এসি নেবে, তখন কীরকম প্রাইস পড়বে? তখন 1600 করে পড়বে, আর সিজনে একটু বেশি তো হয়ই। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে সুপার ডিলাক্স বললেন তাই তো? সুপার ডিলাক্স। তো চলো, সত্যি দারুণ। এগুলো ড্রিম বলে না মানুষের, ড্রিম বেডরুম। তো সত্যি ড্রিম বেডরুমের মতো। ফ্রিজ পাচ্ছ তোমরা, একটা কাবার্ড পাচ্ছ, সুন্দর একটা ড্রেসিং টেবিল পাচ্ছ, টিভি, আর ওপরের জাস্ট অ্যাটমসফিয়ারটা দারুণ। আচ্ছা চলো বাথরুমটা এবার দেখিনি, আর ওয়ালটা কিন্তু অসাধারণ,
তো বাথরুমও ওদের আমার ভীষণ ক্লিন লেগেছে। এই যে গিজার, এই পুরো দারুণ, খুব ক্লিন। তো এটার রেট কীরকম যাবে? এগুলো যদি গিজার দেন 1500 টাকা খরচ। আচ্ছা, গিজার দিয়ে 1500। আর হচ্ছে গিয়ে সিজনে এগুলো কত রেট থাকে? সিজনে মোটামুটি এগুলো এমনি থাকে। আচ্ছা, আর গরমের সময় এসি দিয়ে? এসি দিয়ে একই রেট চলে, 1600-1700। আচ্ছা, তো তোমরা শুনেই নিলে, খুব আমার মনে হয় সুপার ডিলাক্স হিসেবে ভীষণ রিজনেবল প্রাইস। তো তুমি আর কি বলো? আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ওদের ব্যবহারটা আপাতত যতদূর দেখলাম ব্যবহারটা সত্যি খুব ভালো, খুব ভালো। ওয়াইফাই সবই পাবে তোমরা এখানে। তো চলো। আর বেডশিটটাও ভীষণ ফ্রেশ, পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ, বেডটা খুবই ফ্রেশ, যেটা যেরকম হওয়া উচিত সেরকম নয়। আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। ফার্স্টে ওনার সাথে দেখা, মানে অনেকেই বলছিল, কিন্তু ওনার সাথে এসে সত্যি খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই আসতে পারো চাইলে। আচ্ছা এই দেখো, তো এখানে ব্যালকনিও পাচ্ছ। এবার ব্যালকনিটা এই দিকটা একটু ইয়ে রয়েছে, বাট হোটেলের পেছন দিকটা, হ্যাঁ সেই কারণে। বাট ব্যালকনি সবগুলোতেই মোটামুটি আছে, সবগুলোতেই আছে। তো এই যে এখানেও ব্যালকনি আছে, বাট এগুলো একটু ব্যাক সাইডে রয়েছে, এটাই যা। বাট হ্যাঁ, উপরের ব্যালকনি বলছে খুব সুন্দর আছে। তো এখানেও ব্যালকনি আছে, এখানে ব্যালকনিতে বেসিন। হ্যাঁ, এটার ব্যালকনিতে বেসিন রয়েছে। তো এখানে বসতেই পারো, কাপেলরা আসলে তো খুবই বেশ একটা ভীষণ প্রাইভেট বলে খুব ভালো হবে। ওয়াও, মানে রুমের অ্যাটমসফিয়ারটাই বাইরে থেকে আমার দারুণ লাগলো। এটা তোমরা একদম রুমের মধ্যেই বেসিন পাচ্ছ। এটাও সুপার ডিলাক্স। আচ্ছা, সোফা কাম বেড আছে। মানে যারা অনেকজন মিলে আসছো, সত্যি খুব ভালো, সত্যি দারুণ। এই জায়গাটা অল ওভার ভীষণ সুন্দর, ভীষণ। তো পুরো রুমটাই ভীষণ সুন্দর। আর এটা রয়েছে সোফা কাম বেড, আর এই একটা বেড। তো যারা অনেকে মিলে আসছো তারা আসতে পারো, অসুবিধা নেই। আর এই হচ্ছে বাথরুম। তো বেসিনটা যেহেতু বাইরেই রয়েছে, আর এই টয়লেট রয়েছে, আর গিজার রয়েছে, শাওয়ার রয়েছে প্রত্যেকটাতেই। তোমরা চাইলে আসতেই পারো। আর ওদের ব্যবহার অনেক সত্যি, মানে আমি বাবাকে ওখানে দাঁড় করিয়ে এসেছি, যেহেতু দেখতে এসেছি আমরা। তো ওরা হচ্ছে গিয়ে বলছে যে দাঁড়িয়ে রয়েছে, তোমরাই একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, এবার আমি দাদার থেকে শুনে নেবো যে এই ঘরের প্রাইসটা কিরকম রয়েছে। এটা 2000 টাকা। এটা 2000 টাকা আছে। গিজার এসি সমস্ত কিছু চলবে। এটার প্রাইস রয়েছে 2000 টাকা। তো চাইলেই তোমরা আসতে পারো। অল ওভার সিনারিটা ঘরের অসাধারণ, অসাধারণ। এই বড় কাগজটা তোলা আছে, এইটা এটা নামালে গিজার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন চলছে। এখন গিজার লাগবে কি আপনাদের? হ্যাঁ, স্নান করতে। তাহলে দুটোর মধ্যে একটা স্টিলের গরম জল বের হবে। হ্যাঁ, আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটাই বের হবে। একটাই বের হবে দুটোর মধ্যে। হ্যাঁ, এই দুটো কলের মধ্যে যে কোনো একটা দিবে। শাওয়ার নয় কিন্তু, আচ্ছা, শাওয়ার বাদ। আচ্ছা। আর তো কি দিয়ে তো লাইট অফ এন্ড অন? ওইটা চাবিটা তুলে হ্যাঁ, এসে আবার ঢুকে দেবেন। হ্যাঁ। ঢুকে দেবেন। আর কি বলছো? কালোটাই চলবে, মানে লালটা টিপে দেবেন। আচ্ছা, এবার তুলো, রিমোটটা তুল। ওই কালোটা টিপলেই চলবে। হ্যাঁ, বাস, ওর কাজ হয়ে গেল। আর কাজ না, আবার টিপলি বন্ধ, টিপলি চালু। হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে। এই সাদাটা দেখার জন্য। আচ্ছা, এখানে টেবিল, গ্লাস, ওকে, এটা খাবার জল, আমার লাগলে বলবে। ঠিক আছে। এখানে রাখুন, রাখুন। এটা ব্যালকনি আছে দিদি, দেখান। হ্যাঁ, বাইরে কিছু ফেলবেন না, মানে জামা না, না, সে তো দেখে যা নোংরা হবে ওখানে ফেলবেন, বাইরে ফেলে রাস্তা লোকের গায়ে পড়বে। হ্যাঁ, এই বোঝাবার মধ্যে এটা বোঝাই করেন। হ্যাঁ, না তবু না, বোঝাই। না, সেটা দেখে নিয়েছি। আচ্ছা, এই অলপটা ওখানে লাগিয়ে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে সাবান হাত ধোয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে। একটা লোক, দুটো দিয়ে দিলাম, 3টা লোক আছে। তো ফাইনালি আমরা নিয়েছি এই রুমটা, যেটা তোমরা দেখলে খুব সুন্দর অল ওভার। আর এই যে কভার রয়েছে, তো এই যে আমরা অলরেডি রেখে দিয়েছি জিনিস। তো এই হচ্ছে কভার। আর এখানে ফ্রিজও রয়েছে। তো এই যে ফ্রিজ রয়েছে। তো আর কি, চলো। তার মধ্যে আমার জুতোটা ছিঁড়ে গেছে, এই দেখো। তো আর কি, জুতো কিনতে হবে, নেমেই জুতো ছিঁড়ে গেল। তো এখন ফ্রেশ হতে হবে। তার আগে আমরা খাবো, খেয়ে ফ্রেশ হবো, স্নান করবো, দেন সাইড সিনে বেরোবো। তো চল।